হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইদের প্রোটেক। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে ইনকাম সাইটটা শেয়ার করব, সেই ইনকাম সাইট থেকে কিন্তু আপনি সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। অনেকেই বলেছিলেন যে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে পেমেন্ট যে সাইট থেকে নিয়ে যায় সেই সাইট নিয়ে একটা ভিডিও মেক করেন। সো তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক স্পেশাল। তো আজকের যে সাইটটা আপনাদের সামনে আমি শেয়ার করব, এই সাইটটা কিন্তু 100% পেমেন্ট করে। আপনাদের এখান থেকে মোটামুটি ইনকামও ভালো। আপনারা যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন, আমি মনে করি আপনারা প্রতিদিন কমপক্ষে 2 থেকে 300 টাকা ইনকাম করতে পারবেন। আর যারা অনলাইনে প্রথম বা যারা আউটসোর্সিং শিখতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই সাইটটা মানে একদম পারফেক্ট আমি মনে করি। কারণ এখানে প্রতিটা কাজের জন্য বেশি সময় আপনাকে ব্যয় করতে হবে না। আর যারা একটু কম বোঝেন, যারা একটু ঝামেলা কম পোহাতে চান, তাদের জন্য এই সাইটটা একদম পারফেক্ট। কারণ প্রত্যেকটা সাইটের জন্য আপনাকে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট বা সর্বোচ্চ 3 মিনিট আপনাকে ব্যয় করতে হতে পারে। আর এই 2-3 মিনিটে কিন্তু আপনি মোটামুটি একটা ইনকাম করতে পারবেন। যদি আপনি 4-5 ঘন্টা কাজ করেন প্রতিদিন, আমার মনে হয় এখান থেকে 300-400 টাকাও ইনকাম করা সম্ভব। তো যাই হোক, আমি পুরো ভিডিওটিতে আপনাদের বিস্তারিত বলবো যে কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে এখান থেকে টাকাটা উইথড্র দিবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তবে একটা কথা অবশ্যই বলে নিতে হচ্ছে, আপনি যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেতে পারেন। তো আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। এখন এই যে সাইটটা দেখতে পাচ্ছেন, এই সাইটের নাম হচ্ছে Workbd। এখন এই সাইটটা থেকে আপনারা ইনকাম করবেন কিভাবে এবং এখান থেকে কিভাবে ক্যাশ আউট দেবেন, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো প্রথমত বলে নেই, এই সাইটের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা ওখান থেকে খুব সহজেই এই সাইটে আসতে পারবেন। তো প্রথমত, যেহেতু আমরা নতুন, এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই সাইটে এখানে লগ ইন অর রেজিস্ট্রেশন। সো এখানে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ এই রেজিস্ট্রেশন ফর্মটা আমাদেরকে ফিল আপ করে নিতে হবে। ওকে, তো প্রথমত আমি একটু বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইয়োর নেম, ইয়োর ফুল নেম, ইমেইল, ইয়োর ফোন নাম্বার, রেফারেল কোড, তারপর হচ্ছে ইয়োর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইয়োর কান্ট্রি। ওকে, সো এইগুলো আমি এখন ফিল আপ করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমি আমার যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে সেটা কিন্তু এখানে ফিল আপ করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এখানে প্রথম আমি আমার নাম দিয়েছি। আর এই নামের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে প্রথম যে নামটা আছে, এখানে আপনাদের নিজের নাম দেবেন এবং পাশাপাশি একটা নাম্বার দিবেন, যাতে আপনার নামটা ইউনিক হয়। তারপরে আমার পুরো নামটা এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন ইমেইল দিয়েছি। এরপরে ফোন নাম্বারটা দিতে হবে। তারপরে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কিন্তু রেফারেল কোডটা আপনাকে দিতে হবে। এখানে রেফারেল কোড ছাড়া কিন্তু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো রেফারেল কোডটা কি দিবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। ওকে, তো এরপরে পাসওয়ার্ড, তারপরে কনফার্ম পাসওয়ার্ড, এরপরে আমাদের দেশটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে তো এখন দেখতে পাচ্ছেন নিচে এখানে লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন এই ক্রিয়েট অ্যাকাউন্টটিতে আমরা ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আসছে যে প্লিজ চেক ইউ মেইল ইন্টার ইউর ওটিপি কোড, অর্থাৎ আমাদের মেইলে তারা একটা ওটিপি কোড পাঠিয়েছে। সো আমি এখন চলে যাব আমার মেইলে। তো মেইলে এসে চলে আসার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এখানে স্প্যাম বলে একটা লেখা আছে। সো স্প্যামে যাবেন, স্প্যামে ক্লিক দিবেন আর কি। দেওয়ার পরে এখান থেকে তারা একটা আমাদেরকে ওটিপি পাঠিয়েছে। আমি যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে ওটিপি। ওকে, এখানে লেখা আছে যে দিস ইজ ইউর ওটিপি কোড। ওকে, সো আমরা এটা এখান থেকে কপি করে নিব। ওকে, সো কপি করার পরে আমরা আমাদের সাইটে চলে যাব। চলে যাওয়ার পরে এখান থেকে ইউর ওটিপি কোড এই স্থানটিতে পেস্ট করে দিব। ওকে, তো পেস্ট করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে। সো সেন্ড অপশনটিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি কমপ্লিট। এখন আমরা এখান থেকে চাইলে কাজ করতে পারবো এবং কাজ করার পর এখান থেকে আমরা উইথড্র দিতে পারবো। তো প্রথমত বলে রাখি যে এই যে সাইটটা অর্থাৎ Workbd, এই সাইটটার ইউজার ইন্টারফেস আমার কাছে অনেক ভালো লেগেছে। মানে এখানে আপনার যে সিস্টেমে ইউজার ইন্টারফেসটা করা হয়েছে, দেখেন এখানে বলছে জব পোস্টেড, তারপর এখানে আছে যে ওয়ার্ক ডান, তারপর এখানে আছে ডিপোজিট, তারপরে আছে আর্ন। ওকে, মানে এক কথায় এখানে মানে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা হয়েছে এই সাইটটা। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে আমার রেফারেল কোডটা এখানে দিয়েছে। এরপরে বলছে মান্থলি আর্ন, অর্থাৎ আমি মাসে কত ইনকাম করেছি তার একটা গ্রাফ তারা এখানে দিয়েছে। এরপর বলছে যে মান্থলি ক্যাশ আউট, অর্থাৎ কত ক্যাশ আউট দিয়েছি। তো যেহেতু আমার অ্যাকাউন্টটা নতুন, এখানে আমি কোনোভাবেই কিন্তু এখনো ক্যাশ আউট করিনি। সো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে এখান থেকে আপনারা খুব সহজে মানে কাজ করবেন। ঠিক আছে, তো আমি কাজ করার প্রসেসটা প্রথমে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টের নাম আছে। এখন নিচে ড্যাশবোর্ডের নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট প্ল্যান আছে। আপনি চাইলে এখানে ডিপোজিট করতে পারেন। অর্থাৎ ডিপোজিটের বিষয়টা আমি আপনাদের হাইলাইট করব না, কারণ ডিপোজিট তারা করবে শুধুমাত্র যারা এখানে জব পোস্ট করবে, অর্থাৎ আপনার কাজ আছে আপনি লোক দিয়ে কাজ করাই নেবেন। সো এক্ষেত্রে আপনি এখানে হচ্ছে ডিপোজিট প্যানেলে ক্লিক দিয়ে ডিপোজিট করতে পারেন। ঠিক আছে, সো আমি জাস্ট আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফ্রিতে ইনকাম করবেন। আমি কোনোভাবেই আপনাদের বলবো না যে আপনারা এখানে ডিপোজিট করেন বা ইনভেস্ট করেন। ওকে, সো কাজ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ফাইন্ড জব। ওকে, সো ফাইন্ড জবে আমরা ক্লিক দিব। তো ফাইন্ড জবে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখন এখানে কিন্তু মানে
আনলিমিটেড কাজ আপনি করতে পারবেন, এখানে কাজের কোনো লিমিট নাই, আপনারা যত খুশি কাজ করতে পারবেন। তো দেখেন এখানে অনেকগুলো লেখা আছে, এই লেখাটা আপনার পড়ে নিতে পারেন, এগুলো আমি পড়ে সময় নষ্ট করছি না। তো প্রথমত বলে নেই, দেখেন এখানে বলছে যে সিলেক্ট রিজন, মানে রিজন অর্থাৎ আপনি যে কাজগুলো মানে করবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন, এখানে কান্ট্রি সিলেক্ট করতে পারেন, মেইন ক্যাটাগরি করতে পারেন, তারপর সাব ক্যাটাগরি করতে পারেন, অর্থাৎ এগুলো করে আপনার পছন্দ মতো আপনি কাজ করতে পারবেন আর কি। এখানে দেখেন ফেসবুক আছে, ইউটিউব আছে, অ্যান্সার আছে, মানে কাজের এখানে অভাব নাই। সো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কাজ করতে পারবেন। তো এখন আমি বলি যে কাজটা অ্যাকচুয়ালি কিভাবে করা যায়। তো দেখেন এখানে প্রথম যে কাজটা রয়েছে, এই কাজটা হচ্ছে আপনার নিড ইউটিউব সাবস্ক্রাইবার, অর্থাৎ এই কাজ যার তার সাবস্ক্রাইব লাগবে। এখন দেখেন এই কাজের অ্যামাউন্টটা, টোটাল কাজের সংখ্যা হচ্ছে আপনার 1000 জন, অলরেডি কাজটা 951 জন করে ফেলেছে। তার মানে বুঝতেই পারছেন কাজটা নিঃসন্দেহে একটা ভালো কাজ, না হলে কিন্তু মানে এত কাজ এখানে পড়তো না। এখানে যেহেতু অনেকগুলো কাজ পড়েছে, তাহলে বুঝতেই পারছি আমরা যে কাজটা অনেক ভালো এবং তারা পেমেন্ট করে। তো এখন আমি এই কাজটা আপনাদের আমি একটু যদি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কাজের প্রক্রিয়াটা আসলে কি। তো প্রথমত বলে নেই, এই কাজটা করার জন্য আপনাকে দেওয়া হবে হচ্ছে 0.020, অর্থাৎ আপনাকে প্রায় বাংলা টাকা 2 টাকার মতো দেওয়া হবে। ঠিক আছে, অনেকে বলতে পারেন ভাই 2 টাকা তো অনেক কম, আসলে অ্যাকচুয়ালি শোনেন, এই কাজটা হচ্ছে আপনার মাত্র 1 থেকে 2 বা 3 মিনিটের কাজ। তো 2-3 মিনিট ব্যয় করে আপনাকে 2 টাকার বেশি তো আশা করা যায় না। তো যাই হোক, কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের বলি। দেখতে পাচ্ছেন এখানে অ্যাকশন আছে, অ্যাকশনের নিচে 3 লাইনের একটা আইকন আছে। সো 3 লাইনের আইকন আমরা ক্লিক দিব। সো 3 লাইন আইকনে ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে এসেছে। এখন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিয়েছে, অর্থাৎ $0.20। এখন এইখানে কাজটা আসলে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে বলি। দেখেন এখানে লেখা আছে যে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার্স, অর্থাৎ যিনি কাজটা করাচ্ছেন তিনি কি চাচ্ছেন সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো প্রথমত বলা হচ্ছে, দেখেন এখানে ইয়োর ইউটিউব নেম, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার, প্রেস বেল আইকন আফটার স্ক্রিনশট। ওকে, তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে যে ইউটিউবের লিঙ্কটা দিয়েছে, ইউটিউব চ্যানেলের, এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। সো আমরা কপি করে নিচ্ছি। তো এটা কপি করার পরে আমরা সার্চ বক্সে যাব, সার্চ বক্সে গিয়ে এটা সার্চ করব। ওকে, পেস্ট করে দিলাম আমরা। এখন আমরা সার্চ করি। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক তারা দিয়েছে, সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে সরাসরি চলে এসেছে। এখন এই চ্যানেলটা আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, জাস্ট মানে সাবস্ক্রাইব করলেই হবে। এখানে সাবস্ক্রাইব করে আপনি বেল আইকনটিতে মানে অল করে দিবেন। ওকে, তাহলে এটা দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আপনারা এখানে আবার কাজের ভিতরে চলে আসবেন। চলে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাবমিট রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফ। ওকে, তো এখানে কি করবেন আপনারা, এখানে আপনার ইউটিউব চ্যানেলের নাম, আর যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনার জিমেইলটা এখানে দিবেন। দেওয়ার পরে যে স্ক্রিনশটটা আপনি নেবেন সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চুজ ফাইল, এখানে চুজ ফাইলে ক্লিক দিলে আপনাদেরকে মানে যে স্ক্রিনশটটা আপনি নিয়েছেন সেই স্ক্রিনশটটা আপলোড করতে বলবে। ঠিক আছে, তো যাই হোক, এগুলো যদি আপনি দেন ঠিকঠাক মতো, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে সাবমিট প্রুফ। তো এখানে সাবমিট প্রুফে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাজটা ডান হয়ে যাবে, আর কাজটা হওয়ার সাথে সাথেই কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। তো বুঝে গেছেন নিশ্চয়ই, এখানে কাজটা খুব বেশি কমপ্লিকেটেড না, এখানে কাজ কিন্তু অনেক সহজ একটা কাজ। সো এভাবে আপনাদের এখানে কাজ করতে হবে। তো আমি যদি আরও আপনাদের একটা কাজ দেখাই সেম প্রসেসে, তাহলে আমরা দেখতে পারবেন এখানে অনেক কাজ আছে, অনেক। ঠিক আছে, এই কাজটা রয়েছে যে নিড ইউটিউব সাবস্ক্রাইবার, এটাও সাবস্ক্রাইব দরকার, বা সাবস্ক্রাইব করে আপনি ইনকাম করতে পারবেন। সো অ্যাট দ্য সেম প্রসেসে আমাদেরকে এখানে 3 লাইন আইকনে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই কাজটার পেমেন্ট একটু বেশি, এখানে হচ্ছে $0.26 দেওয়া হয়েছে এখানে। তো এরপরে আমাদের সেম প্রসেসে ইউটিউব চ্যানেলে যেতে হবে, তারপরে এখান থেকে আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে, রিকোয়ার্ড ওয়ার্ক প্রুফে জিমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তারপরে এখানে আমাদের যে স্ক্রিনশটটা আমরা নিব কাজের, সেই স্ক্রিনশটটা এখানে সাবমিট করে দিলেই এনাফ। এখানে মানে কাজ করা মানে খুব বেশি কঠিন না, যে মোটামুটি নেট চালাতে জানে সে আমার মনে হয় এই কাজটা করতে পারবে। তো যাই হোক, বুঝে গেছেন নিশ্চয়ই। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে ক্যাশ আউট দিবেন। ক্যাশ আউটের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ কাজ আমরা কষ্ট করে করি, যদি ক্যাশ আউট ঠিকঠাক না পাই তাহলে কিন্তু সত্যি খারাপ লাগে। তো যাই হোক, আমি বলেছি আজকের এই সাইটটা থেকে আপনারা বিকাশের মাধ্যমে মানে পেমেন্টটা নিতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে করতে হয়। ওকে, তো ক্যাশ আউট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট বলে একটা অপশন আছে। সো এই ওয়ালেট অপশনটিতে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে উইথড্র। সো এই উইথড্র অপশনটিতে আমরা ক্লিক দিয়ে নিব। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউটের যে অপশনটা সেটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে উইথড্র কার্ড, অর্থাৎ আপনি এখান থেকে বিকাশ অথবা পেয়ারের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। সো যেখানে বিকাশ রয়েছে সেখানে আমার মনে হয় না যে পেয়ারের মাধ্যমে ক্যাশ আউট দেওয়ার দরকার আছে, কারণ বিকাশ এমন একটা পেমেন্ট সিস্টেম, আমরা জানি যে যেখান থেকে আমরা এখান থেকে কিন্তু টাকা উঠাতে পারি। তো যেহেতু বিকাশ রয়েছে, বুঝতেই পারছেন সবাই বিকাশ এখান থেকে উইথড্র দিবে। তো এখন এখানে
উইথড্র দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার কমপক্ষে $3 হতে হবে, আপনার অ্যাকাউন্টে যদি $3 থাকে তাহলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন। এবং আপনার যে ইনকামের 15% ফি এখান থেকে কেটে নেওয়া হবে, অর্থাৎ অ্যাডমিন ফি হচ্ছে আপনার এখানে 15%। অর্থাৎ আপনি যদি 100 টাকা ইনকাম করেন তাহলে আপনাকে দিতে হবে 15 টাকা এবং 85 টাকা আপনার থাকবে। তো যাই হোক, নিশ্চয়ই আপনি বুঝে গেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে রিসিভ অ্যাকাউন্ট অ্যান্ড অ্যামাউন্ট। তো এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে কয় ডলার আপনি উইথড্র দিতে চাচ্ছেন সেই কয় ডলার এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লেস উইথড্র, এই প্লেস উইথড্রতে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ক্যাশ আউটটা হয়ে যাবে। মানে একেবারে সিম্পল একটা ব্যাপার এখানে ক্যাশ আউট দেওয়ার। তো নিশ্চয়ই আমার মনে হয় পুরো প্রসেসটা আপনারা বুঝে গেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।